যে আমি যে গুমের সাথেই তো সম্পৃক্ত ছিলাম, এই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা গুমের মধ্যেই সম্পৃক্ত। প্রসিকিউশন হ্যাজ টু প্রুভ যে তারা সম্পৃক্ত ছিল। আমার কথা প্লেন অ্যান্ড সিম্পল, যে আমার এই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা এই গুমের সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না। এখানে আনফেয়ারলি ডিসক্রাইব করা হয়েছে ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস, এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসারগুলো র্যাবে কাজ করতো তারা কোনোভাবেই এখানে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয় না। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার জন্য মূলত তিনটি এলিমেন্ট লাগে। একটি হলো প্রক্সিমিটি অফ টাইম, প্রক্সিমিটি অফ প্লেস অ্যান্ড ম্যানার অফ কমিশন অফ দি অফেন্স। আমি মাননীয় ট্রাইব্যুনালকে বলেছি যে সময় হিসাবে যেই সময়গুলো উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি ডেট এবং সময়ের আগে আনুমানিক শব্দটি ব্যবহার করা হয়েছে। আইন অ্যাজাম্পশনের উপরে চলে না। দেয়ার শ্যাল হ্যাভ টু বি এ স্পেসিফিসিটি অফ টাইম, এটা এই চার্জশিটে ছিল না। দুই নম্বর হলো প্রক্সিমিটি অফ প্লেস হিসাবে উল্লেখ করা হয়েছে সমগ্র বাংলাদেশ প্লেস অফ অকারেন্স হইতে পারে না। সুতরাং প্রক্সিমিটি অফ প্লেস এটা এখানে প্রমাণিত হয় নাই। থার্ড ইজ দি ম্যানার অফ কমিশন অফ দি অফেন্স, ফুল অফ ইনকনসিস্টেন্সি। আমি তিনটি এলিমেন্টই বলেছি এবং আরও বলেছি ক্রিমিনাল কেসে এভরি লিঙ্ক ইন দি চেইন অফ এভিডেন্স হ্যাজ টু বি প্রুভড, সেটাও সেখানে নাই, কোনো লিঙ্ক নাই। এগুলো বলার সাথে বলেছি এবং আরও বলেছি যে যদি এই মামলায় আমার মনে হয়েছে শুধু বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদেরকে হ্যান্ডপিক করা হয়েছে, আমি মাননীয় আদালতের নলেজে সেটা এনেছি যে ইনভেস্টিগেশন অফিসার বা ইনভেস্টিগেশন যে এজেন্সি তারা এখানে বায়াস ছিল। আপনাদেরকে আমি একটা সুনির্দিষ্ট এক্সাম্পল দিই দ্যাট ক্যান ইলাস্ট্রেট মাই স্টেটমেন্ট। ওয়ান, এই র্যাবের এডিজি অপারেশনরা বিভিন্ন সময়ে দেশের বাইরে গিয়েছে, তখন বিভিন্ন সময়ে সংক্ষিপ্ত পিরিয়ডের জন্য হইলেও পুলিশের একজন ডিআইসি এডিজি অফিসের দায়িত্ব ছিল, কিন্তু একজন পুলিশের নামও এই চার্জশিটে নাই। এতে আমার মনে হয়েছে যে শুধু সেনাবাহিনীর অফিসারদেরকে অভিযুক্ত করার জন্যই একটা ফিউটাইল এক্সারসাইজ করা, আমি এটাকে বলবো ফিউটাইল এক্সারসাইজ, হুইচ ইজ নট কারেক্ট। এবং এখানে দ্যার ইজ এ সিরিয়াস ল্যাক অফ ফেয়ারনেস, যেটাকে আমি বলবো ইনভেস্টিগেশন এজেন্সি যেটা যে চার্জ তৈরি করেছে এবং প্রসিকিউশনও যেটা অ্যাকসেপ্ট করেছে, এবং সেইখানে আমি মনে করি প্রসিডিউরাল যে ফেয়ারনেসের সেটা প্রশ্নবিদ্ধ। তারপরে আমি আরও বলেছি যে এই যে মিসিং লিঙ্ক, আমি দায়িত্বে ছিলাম, দায়িত্বে থাকার পরে মাঝে মাঝেই ফ্রিকুয়েন্টলি এটা হয়েছে। সবগুলো অফিসার যেগুলো দ্বারা এডিজি অফ ছিল, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব, ব্রিগেডিয়ার জেনারেল আজাদ এবং কর্নেল লতিফ, এরা বিভিন্ন সময় ছুটিতে গিয়েছে অথবা ক্রস কান্ট্রি, দ্যাট মিন্স এক্স বাংলাদেশ লিভে গিয়েছে, বিদেশে ট্রেনিংয়ে গিয়েছে। সেই সময় বিভিন্ন পুলিশ অফিসাররা যারা ডিআইজি র্যাঙ্কের তারা সেখানে দায়িত্বে ছিল, কিন্তু তাদের নামটা চার্জশিটে নাই। তাহলে আমার কাছে কি এটা মনে হতে পারে না, সন্দেহের উদ্রেক হতে পারে না যে শুধু সেনাবাহিনীর অফিসারদেরকে অভিযুক্ত করার জন্য ইনভেস্টিগেশন অফিসাররা ওয়ার অ্যাসাইন? দিস ইজ ওয়ান। নাম্বার টু, এডিজি অপারেশন এবং যে ডাইরেক্টর অফ ইন্টেলিজেন্স র্যাবে, তাদের ফাংশনটা বুঝতে হবে। তাদের ফাংশন, ব্যাটালিয়নগুলো যে 15টা ব্যাটালিয়ন আছে র্যাবের, এরা কিন্তু দে আর ইন্ডিপেন্ডেন্ট ইন টেকিং ডিসিশন। তাদের সাথে এডিজি অফিসের কোনো বিষয় নেই। থানায় যেমন রুটিন মামলা হয়, অ্যারেস্ট, কাস্টডি অ্যান্ড অনওয়ার্ড প্রোডাকশন টু দি কোর্ট, থানার ওসি কি আইজিকে বলে করে? থানার ওসি কি এডিশনাল আইজিকে বলে করে? ইট ইজ সামথিং লাইক দ্যাট, দিস ইজ এ রুটিন ম্যাটার, যে দে উইল অ্যারেস্ট, keep them in custody for 24 hours and they will produce before the court for adjudication, এবং তারা তাই করেছে। এবং সেই ক্ষেত্রে এডিজি অপারেশনের কোনো সম্পৃক্ততা নাই। এডিজি অপারেশন ইজ জাস্ট অ্যান স্টাফ অফিসার টু দি ডিজি, ব্যাটালিয়নস আর ডাইরেক্টলি আন্ডার দি ডিজি। আমি এই কথাগুলো বলেছি, রিপোর্টিং রিলেশনশিপ অফ দি সব সার্কামস্টেন্স একসাথে করলে যা দাঁড়ায় সেটা হলো যে এই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের থেকে সম্পৃক্ত করা হয়েছে, অভিযুক্ত করা হয়েছে, সেই অভিযোগ তিনবার। তবে মাননীয় আদালত বলেছে যে আপনি এই কথাগুলা, অর্থাৎ আপনার যেই ডিফেন্সের পয়েন্টগুলো আপনারা ট্রায়ালের সময় বলবেন, আমরা ধৈর্য সহকারে শুনবো। তবে আরেকটি কথা আমি নলেজে এনেছি এবং মাননীয় বিচারক মণ্ডলী ট্রাইব্যুনালের বলেছে নোবডি ইজ অ্যাবাভ ল, বিচারপতিরাও অ্যাবাভ ল না। সেই ক্ষেত্রে আমি গুণ কমিশনের একটা কথা আমি আদালতের নলেজে এনেছি, সেটি হলো যে গুণ কমিশনের কাজটি হলো কি? গুণ কমিশনের কাজ হলো ফ্যাক্ট ফাইন্ডিং। কিন্তু আমার মনে হয়েছে যে বিভিন্ন কারণে রিপোর্টেডলি গুম কমিশনের সদস্যরাও
যেটাকে বলে এনক্রোচমেন্ট অফ দেয়ার ডিউটি। পুলিশের কাজ রিমান্ডে গেলে যা করা হয় গুম কমিশনের কাজ সেটা না। এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো আমার মনে হয় যে সেটাও আমি ভবিষ্যতে আনবো। যদি গুম কমিশনের কেউ নিয়ম নীতি বহির্ভূতভাবে জিজ্ঞাসাবাদ করে থাকে, আমি সেই জিনিসটাই হিন্টস দিয়েছি মাননীয় আদালত ট্রাইব্যুনালকে। আরেকটি কথা বলেছি, মিডিয়া হ্যান্ডেলিং। মাই ফ্রেন্ডস, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আই টেল ইউ, আমি আদালতের নলেজে নিয়েছি। তো মিস্টার প্রসিকিউশন, দ্যাট মিনস দি প্রসিকিউশন সাইড যেভাবে মিডিয়াতে ব্যাখ্যা করে, যেভাবে মৃত্যু কীভাবে কিলিং করা হয়, আমি জানি না উনি কীভাবে জানলো, যেভাবে বলা হয় চুলেও নাকি আগুন ধরে যায়, তারপরে এই যে পেট চিরে নারী বুড়ি নদীতে ভাসিয়ে দেওয়া হয়, দিজ আর দি ফ্যাক্টস দ্যাট ক্রিয়েটস এ সাইকোলজিক্যাল ট্রমা, স্পেশালি দি চিলড্রেন এবং দি উইমেন। এবং তাদের জন্য এটা একটা, আমার কাছে রিপোর্ট এসেছে যে এটা এই বর্ণনা থেকে অনেকে সাইকোলজিক্যাল ট্রমায় সাফার করতেছে এখন। এবং আমি মাননীয় ট্রাইব্যুনালকে রিকোয়েস্ট করেছি মিডিয়া হ্যান্ডেলিংয়ে আমি নিজেও সতর্ক থাকবো এবং প্রসিকিউশনও যেন সতর্ক থাকে। দ্যাটস অল, আনলেস ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। কমিশনের সবাই না, দু একজন সদস্য, যেটা আমার নলেজে আসছে বা কথিত আছে, যে তাদের যে অ্যাপ্রোচ হ্যাজ টু বি চেঞ্জড। মানে পুলিশের অ্যাপ্রোচ, ইভেন পুলিশ আইনগতভাবে পুলিশও তো চড়াও হইতে পারে না। এলিউরিং, থ্রেটেনিং, এই ওয়ার্ড ইউজ করা যাবে না, এইটাই আমি বলেছি। যদি এরকম হয়ে থাকে আমি পরবর্তীতে আবারও আদালতের সামনে উপস্থিত। আজকে আমি শুধু নলেজই দিলাম। আমাদের সবার যার যার সীমার মধ্যে থেকে কাজ করতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে। এবং মাননীয় বিচারক বলেছে যে ইভেন আমরাও আইনের ঊর্ধ্বে না। অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। 1600 পৃষ্ঠার বেশি, সেটা তো বললো প্রসিকিউশন যে কাগজগুলো দিয়েছে। আমার ডিফেন্স ম্যাটেরিয়াল তৈরি করতে হবে না, প্রসিকিউশনের পেপার আমার পড়তে হবে এবং ডিফেন্স প্রিপারেশন আমার নিতে হবে। সেই জন্য আমি বলেছি 3 মাস সময় লাগবে, এক। আর যেটা আমি বলেছি ভূমিকম্পের কথা কেন বলেছি, আমার হঠাৎ মনে হয়েছে ভাই, আমারও মনে হচ্ছে যে মৃত্যু তো ইনএভিটেবল। তারপরে ভূমিকম্পের কথা আমি এই জন্য বলেছি যে যদি একটা বড় ভূমিকম্প হয় তাহলে তো আমরা পরবর্তী আদালতে আসতে পারবো না। বাট দুইটা ফ্যাক্টর এখানে, একটা হলো যে আমি বিশেষ করে আমার ডিফেন্স টিম যেন জাস্টিস করতে পারি টু মাই ক্লায়েন্ট। কারণ কখন মৃত্যু চলে আসে, ভূমিকম্পটার কথা উল্লেখ করেছি যে ভূমিকম্পতে আমাদের মৃত্যুকে ত্বরান্বিত করতে পারে। সুতরাং ভাই পরকালে তো একটা বড় বিচার হবে, পরকালের বিচারের জন্য যেন আমি দায়বদ্ধ না থাকি। আই অ্যাম অ্যান অফিসার অফ দি কোর্ট। আমি যেন আমার ক্লায়েন্টের প্রতি, আমি আমার ক্লায়েন্টের ফ্যামিলির প্রতি এবং আমার দায়িত্বের প্রতি দায়িত্ব যেন প্রশ্নবিদ্ধ না হয়, আমি যেন আমার বিবেকের কাছে ক্লিয়ার থাকি, সেই জন্য আমি এই কথাগুলো বলেছি। যে আমি যে গুমের সাথেই তো সম্পৃক্ত ছিলাম, এই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা গুমের মধ্যেই সম্পৃক্ত। প্রসিকিউশন হ্যাজ টু প্রুভ যে তারা সম্পৃক্ত ছিল। আমার কথা প্লেন অ্যান্ড সিম্পল, যে আমার এই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা এই গুমের সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না।